দেখাচ্ছি। আসরের আজান দিয়ে দিছে, তাহলে তো এখনই নামাজ পড়তে যাইতে হবে। ভাই এখন আমি ফোন দেখাইতে পারবো না, আজান দিয়ে দিছে, নামাজে যাইতে হবে। আমি আপনার দোকানের কাস্টমারের থেকে আপনার নামাজ বড় হয়ে গেল। ভাই এইটা কোন ধরনের কথা বলেন? আপনারও যেমন আমার কাছে গুরুত্ব আছে, তার থেকে বেশি গুরুত্ব আছে নামাজের। নামাজ রেখে তো আমি মোবাইল দেখাইতে পারবো না। আপনি 10টা মিনিট এখানে বসেন, আমি নামাজটা সেরে এসে আপনাকে ফোন দেখাচ্ছি। কিরে অব্র, কি হয়েছে ওখানে? ভাইটারে ফোন দেখাস না কেন? আরে বন্ধু, আজান দিয়ে দিছে তো, নামাজ না পড়ে মোবাইল দেখাবো কিভাবে? আমি নামাজটা পড়ে আসি। এই বেড়ে, এই কাস্টমারের চেয়ে কি তোর নামাজ বড় হয়ে গেছে? আগে ফোন দেখা, পরে নামাজ পড়তে যাইস। আরে ভাই একটু বোঝার চেষ্টা কর, নামাজের ওয়াক্ত চলে যাবে তো। এ ভাই, আপনি এক ওয়াক্ত নামাজ না পড়লে কি আপনার কিছু আসে যাবে? আপনি তাড়াতাড়ি ফোন দেখান। না ভাই, আমি এখন ফোন দেখাইতে পারবো না। এ অব্র, তুই কিন্তু দিন দিন বেদব হয়ে যাচ্ছিস। তুই ফোন না দেখে নামাজ পড়তে যাবি কেন? দোকানের মালিককে যদি বলি তাইলে তোর চাকরি থাকবে না। ভাই আপনার এত নামাজ পড়া লাগবে না, আপনি তাড়াতাড়ি ফোন দেখান। এই মিয়া, আপনি আমার দোকানের কাস্টমার, আপনার গলার সুর এরকম হবে কেন? আমার যা ইচ্ছা আমি সেটা করবো, ঠিক আছে? আমি আগে নামাজ পড়বো, তারপর আপনারে ফোন দেখাবো। আপনি থাকলে থাকেন, না থাকলে চলে যান, আমার চাকরি যাই যাক, আমার কোনো সমস্যা নেই। ভাই ও একটা বেয়াদব, ওর কথায় আপনি কিছু মনে করেন না। দাঁড়ান, আমি ফোন দেখাইতেছি। এরকম বেয়াদব সেলম্যান আপনারা দোকানে রাখেন কেন? এতে তো আপনাদের ব্যবসারই ক্ষতি হচ্ছে। থাক ভাই, কিছু মনে করেন না। কি ফোন দেখাবো? 10-15 হাজার টাকার মধ্যে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন দেখান। দাঁড়ান ভাই, দেখাইতেছি। এই যে দেখেন ভাই, এইটা ডেমো। যদি আপনার এটা পছন্দ হয় তাইলে আমি ভিতর থেকে নিউ ফোন দিব। এটার দাম কত ভাই? ভাই এটার দাম 16,000 টাকা। 16,000 না ভাই, আমি টাকা 15,000 দেবো, দিলে ফোন দিয়ে দেন। দাঁড়ান ভাই, দিতেছি। এই যে নেন ভাই। ও ভাই, আপনি আইছেন, বসেন। ভাই অব্র আজকে যে কাহিনী করছে, এ কথা যদি আপনি শোনেন, ওরে চাকরি থেকে বের করে দিবেন। কেন, অব্র আবার কি করছে? ভাই দোকানে সারাদিন কোনো কাস্টমার আসে নাই, একটা কাস্টমার আসছে, ওই কাস্টমারটারে রাইখাও নামাজ পড়তে গেছে। আমি কতবার ওরে বারণ করলাম যে তুই নামাজ পড়তে যাইস না, আগে কাস্টমারের মোবাইল দেখা তারপর যা, কিন্তু আমার কোনো কথাই শুনলো না, ও নামাজ পড়তে চলে গেছে। কি ও এরকম একটা কাজ করছে? হ ভাই, আপনি যে দোকানের ম্যানেজার বানাইতে চাইছিলেন না, ওইটা আমারে বানান। আর ওরে যদি ভুল করে বানান তাইলে আপনার ব্যবসা লালবাতি জ্বলে যাইবো। আর আপনি যদি ম্যানেজার আমারে বানান তাইলে আপনার দোকানের সেল আরো বেড়ে যাবে। আমি গুরুত্ব সহকারে আপনার সব কাজ করব। ও দোকান রেখে নামাজ পড়তে গেছে? আচ্ছা ও আসুক, আমি দেখতেছি। ঠিক আছে ভাই, আপনি একটু আমার বিষয়টা দেখ। হ্যালো সবাই, মোফটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে কোথাও দেখিনি। একটা গেম আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে, সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাইড ইট আউট, ট্রাস্ট মি। এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। আপনি যদি একজন গেম লাভার হন, মোফটে আপনার জন্য নতুন কিছু না কিছু থাকছে। মোফটে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এবং সেকার আপনার টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট মেসেজ ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। ভাই দেখেন, হুজুর আইছে, কিছু বলেন। কিরে অব্র, দোকান রেখে কই গেছিলি? ভাই আমি তো একটু গেছিলাম নামাজ পড়তে। এই তুই দোকান রেখে নামাজ পড়তে যাবি কে? তোর কতবার বারণ করলাম, তুই আমার কোনো কথাই শুনলি না। হয়েছে রফিকুল, এবার তুই থাম। এই কি হয়েছে অব্র, এবার তুই বল। ভাই আসলে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছিল তো, এই কারণে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম। ভাই আপনি আমারে মাফ করে দিয়েন। ভাই আপনার কোনো কথাই শুনেন না, আপনি ওর চাকরি থেকে বের করে দেন আর আমার ম্যানেজার বানাই দেন। ও আচ্ছা, তোর ম্যানেজার হওয়ার খুব শখ তাই না? আরে হ্যাঁ ভাই, আপনি যদি আমার ম্যানেজার বানান আপনার ব্যবসার অনেক উন্নতি হবে। ম্যানেজার তো তোদের দুজনের থেকে একজনকে বানাবো, কিন্তু সেটা তুই না, সেটা হবে অব্র। কি বলেন ভাই? এইসব জানার পর ওরে আপনি ম্যানেজার বানাইবেন? হ্যাঁ, আমার দরকার একজন সৎ লোক। আর যে ছেলে নিজের ধর্মকে এতটা সম্মান করে, সে ছেলে কখনো অসৎ হতে পারে না। এই অব্র শুন, আজকে থেকে আমার দোকানের ম্যানেজার হবি তুই, আর সবকিছু দেখাশোনা করবিও তুই। আচ্ছা ঠিক আছে ভাই। একটা কথা সবসময় মাথায় রাখবেন, অসৎ লোক কখনোই নিজের ধর্মকে সম্মান করতে জানে না, আর একজন সৎ লোক কখনোই নিজের ধর্মকে অসম্মান করবে না, সবসময় গুরুত্ব সহকারে দেখবে। কারণ আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। আপনারা যদি আমাদের সবার প্রিয় ধর্ম ইসলামকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেখ তুই কিন্তু